আমাদের মধ্যে অনেকেই কোষ্ঠ পরিষ্কার রাখার জন্য ইসবগুলের ভুসি খেয়ে থাকে, কিন্তু এই ইসবগুলের ভুসি কোষ্ঠ পরিষ্কার রাখা ছাড়াও কিন্তু শরীরের আরও নানান সমস্যা মেটাতে পারে। কি কি সেই সমস্যা, চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু শীত হোক বা গ্রীষ্ম হোক সকালে ঘন্টার পর ঘন্টা শৌচাগারে কাটাতে হয়। এর কারণ হলো কোষ্ঠকাঠিন্য। কিন্তু আগের দিন রাতে খাওয়ার পর যদি ঈষদুষ্ণ গরম জলে সামান্য একটু ইসবগুল মিশিয়ে বা ভিজিয়ে রেখে খাওয়া যায়, তাহলে কিন্তু পরের দিন সকালে এই ঘন্টার পর ঘন্টা বাথরুমে ব্যয় করতে হয় না। এছাড়া এই ইসবগুলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কিন্তু আমাদের শরীরে উপকারেই আসে। এছাড়া কিন্তু পেটে নানা ধরনের গন্ডগোল যেমন পেট ফাঁপা, গ্যাস, অম্বল ইত্যাদি সমস্যাও কমিয়ে দিতে পারে এই ইসবগুল। এই ইসবগুল হলো এক ধরনের ভেষজ পদার্থ, যা কিন্তু জলের সাথে মিশে আরও ফুলে ওঠে। এই ভেষজ কিন্তু আমাদের পেটের গন্ডগোল ছাড়াও আরও নানা উপকারে আসতে পারে। কি কি, চলো জেনে নিই। গবেষণা বলছে নিয়মিত যদি ইসবগুল জলের সাথে মিশিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু রক্তে খারাপ কোলেস্টেরলকে বশে রাখা সম্ভব, যার ফলে কার্ডিওভাস্কুলার রোগ নিয়ন্ত্রণেও কিন্তু কাজ করতে পারে এই ইসবগুল। এই ইসবগুল কিন্তু শরীরের জমা দূষিত পদার্থ বার করতে সাহায্য করে। এছাড়া আমাদের অন্ত্র ভালো রাখতে সাহায্য করে। আর অন্ত্র ভালো থাকলে কি হবে, বিপাক ক্রিয়ার হার অনেকটাই বেড়ে যাবে, যার ফলে কিন্তু আমাদের ওজনও নিয়ন্ত্রণে থাকবে। এই ইসবগুল কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য খুবই ভালো, তার কারণ এই ইসবগুলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা রক্তে অতিরিক্ত গ্লুকোজ শোষণে বাধা দেয়। এছাড়া কিন্তু এই ইনসুলিন হরমোনের উৎপাদন এবং ক্ষরণের সমতাও বজায় রাখে এই ইসবগুল। এই ইসবগুলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কিন্তু আমাদের হজম সংক্রান্ত নানান সমস্যা দূর করতে সাহায্য করে এবং পেটের গন্ডগোল, পেট ফাঁপা ইত্যাদি সমস্যায় কিন্তু খুবই কাজ করে এই ইসবগুল। এই ইসবগুল আবার প্রোবায়োটিক হিসাবেও কাজ করে। অন্ত্রের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা যেমন বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে কি হয়, অন্ত্র ভালো থাকে এবং শারীরবৃত্তীয় নানান কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং যার ফলে পরিপাকতন্ত্রের উপরও চাপ পড়ে না এবং হজমও আমাদের ভালো হয়। দেখো, এখানে আমি 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ ইসবগুল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভেজানোর কিছুক্ষণ পরে দেখবে এই ইসবগুলটা ফুলে গেছে। দেখো, এখানে আমি ইসবগুলটা ভিজিয়ে রেখেছিলাম, ইসবগুলটা কি সুন্দর ফুলে গেছে। এবার এটা আমি খেয়ে নেব। খেতেও কিন্তু খারাপ নয়, খাওয়াই যেতে পারে। তাহলে দেখলে তো এই ইসবগুলের ভুসি কতটা কাজে আসে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।